আপনারা জানেন 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের বুকে ঘটে যাওয়া যে নারকীয় ঘটনা, যার দাবিতে আরজিকর মেডিকেল কলেজের থেকে আমরা বলেছিলাম আরজিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। সারা বাংলা দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। সারা দেশ দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। তাহলে সেই অভয়ার ন্যায় বিচারের যে ঘটনা, দীর্ঘ প্রায় 17 মাস অতিবাহিত হওয়ার পর আজ যখন আমরা সিবিআই দপ্তরের সামনে দাঁড়িয়ে আছি, 17 মাস অতিবাহিত হওয়ার পরেও যে অপূরণীয় জায়গা থেকে গেছে, তার জন্য যে অগণিত মানুষ আপনারা এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। অভয়ার ন্যায় বিচারের যে লড়াইয়ের যে অটুট বন্ধন, সেই বন্ধন এখনো যে আপনারা ধরে রেখেছেন, নাগরিকদের মনের প্রতিটি কোনায় কোনায়, জুনিয়র ডাক্তারদের প্রতিটি কোনায় কোনায়, প্রত্যেকটা মানুষের প্রতিটি কোনায় কোনায়, সাংবাদিক মহলের প্রতিটা কোনায় কোনায় এখনো যে অভয়ার ন্যায় বিচারের ধ্বনি আপনারা ধ্বনিত করছেন, আগুনের ফুলকির মতন যে ধারা, সেই ধারা যে আপনারা রাখতে পেরেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ভয়েস অফ অভয়া, ভয়েস অফ ওমেনের ডাকে আজকের যে সিবিআই অভিযানের দাবি আপনারা রেখেছেন, সেই দাবির সাথে আমি সম্পূর্ণরূপে সহমত। আমি মনে করি যে ঠিক এইভাবেই 17 মাস অতিবাহিত হওয়ার পরেও কেন এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিচ্ছে না? তাহলে সিবিআই কেস পেয়েছে ঠিক 9ই আগস্টের ঘটনার 5 থেকে 6 দিন পর। তাহলে 5 থেকে 6 দিন ঘটনার পর সিবিআই যখন এই ঘটনার তদন্তভার দায়িত্বভার গ্রহণ করছে, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, এবং এই তদন্ত মনিটর করছে কে? এই তদন্ত মনিটর করছে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট এই তদন্ত মনিটর করছে। অথচ দেখা গেল যে আমরা শুরুর দিন থেকে যে কথা বলছি এবং সিবিআই যে কথা বলছে, শুধু আমরা যে কথা বলছি তা নয়। তাহলে সিবিআই যে কথা বলছে, তাদের তথ্য প্রমাণ, তাদের রিপোর্ট, তাদের ডেটা, তাদের যে সমস্ত তদন্ত করে এখনো অব্দি পাবলিকের কাছে তারা যা এনেছেন, সেই জায়গাগুলোকে যদি পর্যালোচনা করা হয়, বিশ্লেষণ করা হয়, তাহলে আমরা যা পাই, সেই জায়গা থেকে আমরা চাইছি যে সাপ্লিমেন্টারি চার্জশিট আপনি এখনো দিতে পারছেন না কেন? তাহলে সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে আজকের এই সিবিআই অভিযান। আমরা কেন আজকের এই প্রতিবাদের জায়গা না তুলে এনেছে, এই প্রাসঙ্গিকতার জায়গা তুলে এনেছে? তাহলে প্রথম দিন থেকে আমরা যে কথা বলেছি যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। একটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট আরজিকর মেডিকেল কলেজের ভিতরে 3 তলায় একজন ব্যক্তি গেল, সে স্মুথারিং করলো, থ্রটলিং করলো এবং অ্যাসল্ট করলো। একজন ব্যক্তির পক্ষে কিভাবে এই কাজ করা সম্ভব? তাহলে কখনোই একজন ব্যক্তির পক্ষে এই কাজ করা সম্ভব নয়। একথা দিনের আলোর মতন পরিষ্কার। সাধারণ জনগণের যে কোনো নাগরিক মানুষকে যদি আপনি প্রশ্ন করেন, তাদের কাছেও এই কথা পরিষ্কার। তাহলে এই জায়গা থেকে আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম, লড়াইয়ের জায়গা শুরু করেছিলাম। আজ 17 মাস অতিবাহিত হওয়ার পর এখনো অবধি আমাদের কাছে যা তথ্য প্রমাণ দিয়ে এসছে, সেই জায়গা থেকে এখনো দিনের আলোর মতন পরিষ্কার যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। শুধু আমরা কথা বলছি, সিবিআই তৈরি করা সিএসএফএল এর রিপোর্ট কি বলছে? যে সিএসএফএল এর রিপোর্ট বলছে যে ওই যে সেমিনার রুমকে ক্রাইম সিন বলে তারা বর্ণনা করছেন, সেখানে ফাইটিং এবং স্ট্রাগলিং এর কোন রকমের কোনো চিহ্ন নেই। তাহলে যে জায়গায় ফাইটিং এবং স্ট্রাগলিং এর যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে সেই জায়গাতে এইরকম একটা ঘটনা ঘটলো কি করে? কেন বলছি কথা? আপনি যান পোস্টমর্টম রিপোর্ট দেখুন, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে অভয়ার প্যারাইটাল বোন ইনজুরি ছিল, এই মাথার যে বোন। তাহলে যদি এই মাথার বোন ইনজুরি হয়, এই জায়গায় রক্ত জমাট বাঁধে, তার সারা শরীরে রক্ত জমাট বাঁধে, তাহলে ফাইটিং এবং স্ট্রাগলিং যদি না হয়, যে অসহ্য যন্ত্রণা অভয়াকে সহ্য করতে হয়েছিল, সেই যন্ত্রণা একজন ব্যক্তির পক্ষে কিভাবে সম্ভব? এবং ওই ক্রাইম সিনের যে জায়গা, সেই সিএসএফএল এর রিপোর্টের জায়গা থেকে তো এই ঘটনা পরিষ্কার। এর শান্তিপূর্ণ যুক্তিপূর্ণ ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা সিবিআই এর কোথায়? তাহলে এই জায়গা থেকে পরিষ্কার যে যদি সেই জায়গা ক্রাইম সিন নাই হয়, তাহলে চার্জশিটে যে জায়গাকে ক্রাইম সিন বলে তারা বর্ণনা করছেন, এ কেমন বিচার, এ কেমন ইনভেস্টিগেশন? তাহলে এই জায়গা যদি তৈরি হয় আজকের জায়গায়, তাহলে বিচারের নামে যে প্রহসনের ভূমিকা পালন করছে সিবিআই, তা দিনের আলোর মতন পরিষ্কার। শুধু আমরা এই কথা বলছি, সাধারণ মানুষের কথা বলছে, জুনিয়র ডাক্তাররা এই কথা বলছে, নাগরিকরা এই কথা বলছে, তা নয়। শিয়ালদা কোর্টের যে বিচারপতি, যে ট্রায়ালে সঞ্জয় রায় অভিযুক্ত হয়েছেন এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেই ট্রায়াল যদি দেখেন, সেই ট্রায়ালে বিচারক কি বলছেন? বিচারক বলছেন পরিষ্কার ভাবে যে কলকাতা পুলিশ যেখানে ইনভেস্টিগেশন তদন্ত শেষ করেছিল, ঠিক সিবিআই সেখানে গিয়েই শেষ করে দিয়েছে। ইনভেস্টিগেশনের নামে একটা প্রহসন ছাড়া আর অন্য কিছু সিবিআই করেনি। এ কথা আমি বলছি না তো, এ কথা এইখানে অগণিত মানুষ এই কথা বলছেন না তো। এই কথা কে বলছে? এই কথা বলছে ট্রায়াল কোর্টের বিচারক, যিনি তিনি এই কথা বলছেন।
তাহলে এই জায়গাটা তো খুব সুস্পষ্ট এবং পরিষ্কার যে সিবিআই তদন্তের নামে প্রহসন করেছে। তাহলে এই বাংলা যদি বিদ্যাসাগরের বাংলা হয়, এই বাংলা যদি পৃথিবীতার বাংলা হয়, এই বাংলা যদি মাস্টারদার বাংলা হয়, এই বাংলা যদি নেতাজির বাংলা হয়, তাহলে এই অগণিত মানুষ যারা আপনারা আছেন, তাহলে সিবিআই এর কাছ থেকে বিচার চাইবেন না কেন? সিবিআই এর কাছ থেকে নৈতিক তার যে দায়িত্বের জায়গা ছিল, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা হিসেবে তার যে দায়িত্ব পালন করার ভূমিকার কথা, সেই ভূমিকার কথা বাংলার মানুষ জবাব চাইবে না কেন? তাহলে সিবিআই আপনি পালাতে পারেন না। আপনি সিজিও কমপ্লেক্স থেকে এনবিসিসি স্কয়ার পালাতে পারেন, কিন্তু বাংলার মানুষের কাছ থেকে যতক্ষণ না হওয়ার ন্যায় বিচার দিচ্ছেন ততক্ষণ অব্দি পালাতে পারবেন না। তাই আজকে আমাদের এই সিবিআই অভিযান, সিবিআই এর অভিযানের প্রাসঙ্গিকতা, ভয়েস অফ অভয়া, ভয়েস অফ ওমেনটাকে তারা যে ডাক দিয়েছেন, আমি মনে করি এই ডাক অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিপূর্ণ এবং আজকের সমাজের বুকে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক। তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যখন বিচারের নামে প্রহসন করছে, তখন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তার প্রতি সমস্ত সম্মান রেখেই বলছি, তার ভূমিকা কোথায়? তাহলে অভয়ার ন্যায় বিচার দেওয়ার জন্য তৎকালীন বিচারপতি চন্দ্রচূড় যখন বলছেন যে আমি অভয়ার বিচার দেব, আমি ন্যায় বিচার দেব সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, তাহলে আজকে সুপ্রিম কোর্টের সেই প্রাসঙ্গিকতার ভূমিকা কোথায়? আজ কেন তিনি এই কথা বলছেন না যে অগণিত প্রশ্ন, অভয়ার বাহামা অগণিত প্রশ্ন রেখেছেন, যে কলকাতা হাইকোর্টে তার যে জায়গা, এফিডেভিট দিয়ে সিবিআই পরিষ্কার ভাবে সেই নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য রাখছে না কেন? সিন অফ ক্রাইম সিন কোথায়, তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা তারা দিচ্ছে না কেন? যে ডিএনএ রিপোর্ট পাওয়া যাচ্ছে, যে ডিএনএ রিপোর্টে একাধিক ব্যক্তির অস্তিত্বের কথা, ওই ক্রাইম সিন যদি সেমিনার রুমকে আমি ধরি, সেই সেমিনার রুমের জায়গা থেকেও যদি আমাকে ধরে নিতে হয় যে ওটাই ক্রাইম সিন, ওখানেই ঘটনা ঘটেছে, তাহলে একাধিক ব্যক্তির যে অস্তিত্ব, যে প্রেজেন্স পাওয়া যাচ্ছে, তাই সেই অস্তিত্বের সায়েন্টিফিক ব্যাখ্যা কোথায়? এই ব্যাখ্যা আপনি দিতে চাইছেন না কেন? কোথায় পালাতে চাইছেন? কার ভয়ে পালাতে চাইছেন? কে আপনাকে ইনভেস্টিগেশন করতে আটকাতে চাইছে? কোন জায়গা থেকে মনে করছেন যে এই ইনভেস্টিগেশন আটকানো প্রয়োজন? আর এই বাংলার মাটি যদি, পশ্চিম বাংলার মাটিতে যদি একটা সহকর্মীর এই ধরনের ঘটনা ঘটে, তাহলে বাংলার যে তৎকালীন পুলিশ ছিলেন, টালা থানা, রাজ্য সরকার, তারা কিভাবে এই দোষ থেকে মুক্তি পেতে পারে? এভিডেন্স টেম্পার, ইনভেস্টিগেশন হাসাবের যে সমস্ত অভিযোগ সামনে এসেছে, তার জায়গা থেকে কারা দায়ী? লোকাল অথরিটি, তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কি ইলিগ্যাল ড্রিম ফুলফিল করতে চাইছিলেন? তাহলে স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি একদিকে টালা থানা, একদিকে রাজ্য প্রশাসন, একদিকে সিবিআই এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক আস্তে পিস্তে বেঁধে অভয়ার ন্যায় বিচারকে হত্যা করতে চাইছে। তার অভয়ার যেমন একদিন হত্যা হয়েছে, সিবিআই এই ঘটনা তদন্তের মাধ্যমে একটা তদন্তের মার্ডার করেছে বলে আমরা মনে করছি। তাহলে আজকে যে প্রাসঙ্গিকতার জায়গা থেকে আজকের এই অভিযান সফল হোক। সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে সিবিআই এর কাছে যে আন্দোলনের ধারা আপনারা শুরু করতে চাইছেন, যে রাখতে চাইছেন, আমি তার সাথে সম্পূর্ণ সহমত। একজন ডাক্তার, জুনিয়র ডাক্তার হিসেবে আমি সম্পূর্ণভাবে আপনাদের এই মিছিলের অভিযানের সাফল্য কামনা করি এবং অভয়ার ন্যায় বিচার জীবনের শেষ বিন্দু অবধি আমরা ছিনিয়ে আনতে প্রস্তুত হই, এই দৃঢ় পদক্ষেপ যেন আমরা রাখতে পারি। ধন্যবাদ। অভয়ার ভয় নাই, ছাড়ি নাই, অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আর কতদিন সময় চাই, দাও সিবিআই, আর কতদিন সময় চাই, দাও সিবিআই, কতদিন সময় চাই, দাও সিবিআই, we want জাস্টিস, we demand জাস্টিস, we demand জাস্টিস, we want জাস্টিস, আর কতদিন সময় চাই, দাও সিবিআই, আর কতদিন সময় চাই, দাও সিবিআই। আমি এবারে সমাজকর্মী সুতপা ভট্টাচার্যকে ডেকে নেব। উনার যে অভিজ্ঞতা হয়েছে এই আন্দোলনে, সেই সেটাও যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। সুতপা ভট্টাচার্য।